সারাটা দিনের সব ঝামেলা মিটিয়ে ঘরে গিয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসলাম। অ্যাপেল ব্র্যান্ড। এক অপরিচিত বিদেশি বন্ধু কুরিয়ার করে পাঠিয়েছে। প্যাকেটের গায়ে শুধুই লেখা ছিল, হ্যাপি বার্থডে মাই ডিয়ার, আর কিছুই না। আমি যতদূর বুঝলাম এটা কোনো আমেরিকান হবে। আমি প্রিন্স। অনলাইনে টুকটাক কাজ করি। ফটোগ্রাফি আর ভ্লগ আমার শখ। আমি নেচার নিয়ে কাজ করতে ভালোবাসি। আর অবসর সময় পেলে কিছু লেখালেখি করি। আমার বন্ধুরা খুব একটা জানে না, অনলাইনে সবাই ভালোবাসা আর যৌনাচারের গল্প দিয়ে ভরে দিয়েছে। আর দেবেই না বা কেন? মানুষ যে ওইগুলোই বেশি ভালোবাসে, বেশি খায়। আমাদের গল্প জীবনের কথা বলে, বাস্তবতার কথা বলে। তাই এগুলো খুব একটা খায় না। তবে নেচারটা বিদেশিরা ভালোই খায়। ট্রান্সলেট করলে আমার গল্পটাও বিদেশিরাই খেত, তাই ভাবছি। একটা SMS, ডিয়ার, গিফট পছন্দ হয়েছে? আমি, জি, কিন্তু আপনি কে? ডিয়ার, আই অ্যাম ইয়োর বিগ ফ্যান। আই লাভ ইয়োর ব্লগ অ্যান্ড আই লাভ নেচার। I am Jesse D'Souza, but you call me মম। আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। আমি, আপনার ছেলে কি? মম, নো নো ডিয়ার, আই এম আনম্যারিড। আমি চুপ করে রইলাম। কোনো কথা না বলে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর, হেই, আই এম ওয়েস্টার্ন, বাট আই এম নট লাইক অ্যানাদার ওম্যান। আমি, তবে আমি কেন? লোক একটা ছবি পাঠালো। একজন স্মার্ট ভদ্রলোক, কোট প্যান্ট, মাথায় হ্যাট, হাতে লাঠি, এক হাতে কি একটা বুঝলাম না। ভদ্রলোকের চেহারা অবিকল আমার মতো। আমি অবাক, একই রকমের দুইজন মানুষ, যমজ হলেও না হয় কথা ছিল। আমি চুপচাপ বসে রইলাম। ইউ লুক লাইক মাই ফাদার, বাট হি ইজ নো মোর। নাও আই অ্যাম lonely. I want you to be here. I am really stunned. I cannot believe my eyes. You look exactly like my father. Same to same. I don't know what to do. I sent you enough SMS, but you never replied. After a long time, you finally reply my SMS. In the meantime, I learned Bengali. So when I meet my father, আমি, ফাদার বলে আমাকে বুড়ো বানিয়ে দিচ্ছেন? মম, সো? আমি, আমি আপনাকে মম বলে ডাকবো। মম, আচ্ছা, তুমি কি অনাথ? আমি, অনেকটা তাই বলতে পারেন। মম, তোমার সমস্যা আমাকে শেয়ার করতে পারো। মম, সব শুনে বললেন, এখন তুমি আর নিজেকে একা ভাববে না, তোমার মা তোমার সাথে আছে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আমি তোমাকে আমার কাছে আনার যাবতীয় ব্যবস্থা করছি। বন্ধুরা সবাই বিদেয় হয়ে গেলে রাতে আমার আর মায়ের কথা চলত। পড়াশোনা শেষে মা আমাকে মিস্টার হকিন্স এর কাছে নিয়ে যান।
মিস্টার হকিন্স একজন বিখ্যাত ফটোগ্রাফার। আমি তার কাছে 1 বছর থেকে ভিডিও করা আর ছবি তোলা সম্বন্ধে আরও দক্ষতা অর্জন করি। মা আর আমি বহু জায়গা ঘুরে দেখেছি। একদিন হঠাৎ মা আমাকে প্র্যাকটিস করতে দেখেন। অবাক হয়ে বলেন, আরে তুমি কারাত জানো? আমি, না মম, এটা সাউলিং। আমি খুব ছোট থেকেই এটা প্র্যাকটিস করে আসছি। তারপর একদিন মম বললেন, চলো চায়না থেকে ঘুরে আসি, সাউলিং দেখে আসি। আমরা চায়না যেতেই মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ডক্টর জানালেন লাস্ট স্টেজ, অনলি 3 মান্থ, সব শেষ। আমি ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ পেলাম। একটা নরম শীতল হাত আমার চোখের জল মুছে দিল। আমি তার চোখের জল মুছে দিলাম। আমি ব্যাগ থেকে একটি কাঠের বাক্স বের করে তার হাতে দিয়ে বললাম, মা তার পুত্রবধূর জন্য এটা রেখেছেন, নাও তোমার আমানত।